আজকে দেখলাম যে জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ তার কান বরাবর একটা থাপ্পড় মেরেছে। আমি জানি না এ নিয়ে জামাত ইসলাম আবার আরেকটি পক্ষ মিছিল করে কিনা, তবে ফেসবুকে লেখালেখি চলতেছে এমপি মাসুদের গালে থাপ্পড় কেন, তারেক রহমান জবাব চায়। জামাত এবং এনসিপির চিন্তার মধ্যে রয়েছে বলে আমি মনে করি। সচিবালয় তো গণঅভ্যুত্থানের সময় ঘেরাও করে নাই, তাহলে এখন তো আপনারা ভালো রয়েছেন, ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালো চলতেছেন। আপনাদের মগবাজারে বছরের পর বছর ধরে তালা ঝুলেছিল, সেটা এখন নাই। প্রতিনিয়ত সভা সমাবেশ করতেছেন, জেলায় জেলায় যাচ্ছেন, পুলিশ নিরাপত্তা দিচ্ছে, প্রটোকল দিচ্ছে, মানে পুলিশি নিরাপত্তায় পুলিশি প্রটোকলে গণঅভ্যুত্থান ঘটাতে চান। গণঅভ্যুত্থান তো 5-6 এত সস্তা জিনিস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি জামাতের আমিরকে একটা বিষয়ে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করব। মানে মাঝে মধ্যে তো প্রশংসা করা লাগে, তাই না? না হলে তো পরিকল্পিতভাবে আমার উপরে মত সৃষ্টি করতে পারে। মানে মাঝে মধ্যে ব্যালেন্স করতে হবে, তাদের প্রশংসা করতে হবে, তাহলে তো তারা যে কোনো জায়গায় মত সৃষ্টি করতে পারে। তবে তাদের মতের ভয় আমি পাই না। আজকে দেখলাম যে জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ তার কান বরাবর একটা থাপ্পড় মেরেছে। আমি জানি না এ নিয়ে জামাত ইসলাম আবার আরেকটি পক্ষ মিছিল করে কিনা, তবে ফেসবুকে লেখালেখি চলতেছে এমপি মাসুদের গালে থাপ্পড় কেন, তারেক রহমান জবাব চায়। মানে সব কিছুর জন্য যেহেতু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়ী, সুতরাং এই যে ডাক্তার শফিকুর রহমান এমপি মাসুদের গালে বসে একটা থাপ্পড় মারলো, এর জন্য একটা বিক্ষোভ মিছিল করেন। মানে সব কিছুর জন্য বিএনপি দায়ী। রাষ্ট্রের এই যে অচল অবস্থা শেখ হাসিনা সৃষ্টি করে গিয়েছিল, এই যে দেশের সংকট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমরা দায় এড়াতে চাই না। একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে এই সংকট। তো এই সংকটের জন্য আপনি বিএনপিকে দায়ী করবেন আর বলবেন যে আরেকটি বর্ষা বিপ্লব ঘটিয়ে দিব। জামাত এবং এনসিপির নেতৃত্বে এই বাংলাদেশে দ্বিতীয় কোনো গণঅভ্যুত্থান হবে না। গণঅভ্যুত্থান সস্তা জিনিস না, যেখানে নাইম ইসলাম নিজেই বিশ্বাস করে না যে জামাতের নেতৃত্বে বাংলাদেশে কোনো আন্দোলন হবে, জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে, সেখানে এই প্রতারণার জোট, 9 দলীয় জোট, আগে তো 11 দল ছিল, তার মানে কি 2 দল চলে যাওয়া, মানে কি বিরোধী দলের প্রতিনিয়ত পতন হচ্ছে, সামনে আরো পতন হবে। এই যে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণে নির্বাচন করতে চায়, এবং আমরা দেখছি যে জামাত ইসলাম সাদিক কায়েমকে ঘোষণা করেছে। দেখেন এটিকে কেন্দ্র করে আগামীতে জামাত এবং এনসিপির ভাঙন হয় কিনা, নিজেদের ভাঙন সামলান, এরপরে না হয় সরকারি দলের পতন ঘটিয়েন। তবে আপাতত আপনাদের পতন শুরু হয়েছে, এই পতন সামলান, ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখেন। আমি মনে করি আগামী 10টা বছর এই রাষ্ট্র, সংবিধান, আইন, রাষ্ট্র ব্যবস্থা আপনাদের শেখা দরকার। আপনাদের যোগ্যতা ইতিমধ্যে জাতীয় সংসদে প্রমাণিত যে আপনারা যদি এদেশের জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতো, আগামী 1 সপ্তাহ জামাত এবং এনসিপি রাষ্ট্র পরিচালনা করতে পারতো না।